আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমরা? কি আমার স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভিডিও তো আমরা দেখি স্যার, মানে আপনার ইউটিউবে টিকটকে সব জায়গায় স্যার বসতে পারি স্যার? হ্যাঁ বসো 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 বসো। আমি তো ছুটিতে বাড়ি আসছি। জি স্যার, আপনি ছুটিতে তো বাড়ি আসছেন, হ্যাঁ তাই জেনে আমরা বিকালে শুনছিলাম যে আপনি বাসায় আছেন ছুটিতে, তাই আমরা আসলাম আর কি। হ্যাঁ, আমি একটু একলা একলা একটু ঘুরছিলাম তো। জি স্যার, প্লিজ স্যার একটা গল্প বলেন, আপনার গল্প খুব ভালো। জি স্যার। কি গল্প শুনবো? সিংহ আর নেকড়ের গল্পটা এটা বলেন। খুব ভালো কথা। জি স্যার। এর আগে শোনা গেল না? জি জি, তো যাই হোক, ওই স্কুলে শুনছিলাম। সিংহ মশাই বুড়ো হয়েছে। দেখা গেল সিংহ মশাই বুড়ো হওয়ার পরে সবাই, সিংহ অসুস্থ, বুড়ো হয়েছে এবং অসুস্থ। অধিকাংশ জীব জানোয়াররা এলো দেখতে, প্রায় সবগুলো এলো। তারপরে শুধুমাত্র আসেনি খেকশিয়াল। এখন নেকড়ের পরম শত্রু হলো খেকশিয়াল। ও তাকে মোটেই সহ্য করে না, সহ্য করতে পারে না। এখন দেখা গেল সিংহের কানে কানে গিয়ে নেকড়ে বলল, মহারাজ আপনি কি শুনেছেন? আপনি হয়তো শোনেননি, আপনি অসুস্থ হলে আমাদের চোখের পানি দিন রাত এক হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে আপনার জন্য দোয়া করতে করতে কি অবস্থা। শুধুমাত্র খেকশিয়াল আপনার অগ্রাহ্য করলো, আপনার কথা শুনলো না, আপনার সে মানেই না। আপনি হয়তো জানেন না, আপনার সে মানেই না। এখন সিংহ মশাই বললো, তবে রে বেটা, এই বদনামগুলো কোন ফাঁকে যে শিয়াল এসে শুনে ফেলেছে নেকড়ে তা জানে না। নেকড়ে জানে না। ওই ভিড়ের ভিতর থেকে খেকশিয়াল বলল, মহারাজ আপনি আমার মারেন কাটেন যাই করেন, আমার একটা কথা শোনেন। আপনি আমার একটা কথা না শুনলে আমি তো আপনার জন্য দৌড়ছি। তো বলছে, হ্যাঁ কি বলো, কি হয়েছে? সবাই দেখতে এলো, তুমি এলে না। তো বলছে, আমি যে আসবো, কিভাবে আসবো? আপনি কি জানেন কত হেকিম, কত বদ্যি, কত কবিরাজের কাছে আমার যেতে হয়েছে? এই কদিন কি আমি থির আছি? আপনার জন্যই তো দৌড়চ্ছি। কি অবস্থায় দিন গিয়েছে আপনি জানেন? আমার অনেক হেকিমের কাছে গেলাম, সে আমার একটি ওষুধ বলে দিলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো বলছে, তাড়াতাড়ি বলো বাবা, তাড়াতাড়ি বলো, শিগগিরই বলো বাবা, শিগগিরই বলো। তো বলছে, যদি অভয় দেন তাহলে বলি। তো বলছে, হ্যাঁ অভয় তো অবশ্যই দিলাম। তো বলছে, কোনো এক জ্যান্ত নেকড়েকে মেরিয়ে তার গায়ে ছাল ছাড়িয়ে যদি সিংহের গায়ে আটকানো যায়, সিংহের রোগ ভালো হয়ে যাবে। নেকড়ে তখন কোন পথে যাবে ভাবছিল, খপ করে ধরে ফেললো। ধরে মাছ শুরু করে দিয়ে মেরে তার গাতে ছাল ছাড়িয়ে দিয়ে দিল। এতে কি বোঝা গেল জানো? অপরকে ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এই জন্য কাউকে কোনো সময় অপরকে ক্ষতি করার চেষ্টা করবে না, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ। আসসালামু আলাইকুম।